হ্যালো দেশ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আইসিটি দুনিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য। আমাদের আজকের টিউটোরিয়াল ব্রাশ টুল ইউজ করে কিভাবে সুন্দর সুন্দর ছবি তৈরি করব। চলুন শুরু করি। আমি প্রথমেই আমার ফটোশপটি ওপেন করে রেখেছি যাতে এখানে সময় নষ্ট না হয়। এখন আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ডকুমেন্ট থেকে নিউ ফাইল নিব এবং এই নেমের জায়গায় আমরা টাইটেল হিসেবে দিতে পারি ব্রাশ টুল। ওকে, উইডথটা আমরা নিব 1280 পিক্সেল এবং হাইটটা নিব 720 পিক্সেল। রেজোলিউশন থাকবে 72, কালার মোড থাকবে RGB। যেহেতু আমরা এটাকে প্রিন্ট করব, তাহলে ওকে প্রেস করি। এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, যেটা উইডথ হচ্ছে 1280 পিক্সেল এবং হাইটটা হচ্ছে 720 পিক্সেল। ঠিক আছে, এখন প্রথমে আমাদের কি করতে হবে, এই লেয়ারটাকে আনলক করে নিতে হবে। এটাকে আমরা আনলক করে নিলাম ডাবল ক্লিক করে। ওকে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড লিখতে পারি অথবা পিজি লিখে দিলাম সংক্ষেপে। এখন এইখানে আমরা কি করব, এই যে আমাদের আর্টবোর্ড, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে দিব পিছনে এবং এই সাইজেরই আমরা একটা নতুন লেয়ার নিব। কোথা থেকে নিব, আমরা এই যে লেয়ার অপশন থেকে আমরা নিতে পারি নিউ লেয়ার। ঠিক আছে, অথবা শর্টকাট কি হচ্ছে শিফট কন্ট্রোল এন, অথবা আমাদের এই যে লেয়ার, এই লেয়ারের নিচে দেখেন এখানে আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। এটাকে আমরা প্রেস করে নতুন লেয়ার, এই যে লেয়ার 1 আমরা নিলাম। এখন কি করব, আমরা এটাকে আমরা একটা ব্ল্যাক কালার দিই। ওকে, তো এখানে আমি কালার পেইন্ট বাকেট টুলের মাধ্যমে এটাকে আমি কি করলাম, কালারটি অ্যাপ্লাই করে দিলাম। এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার। ঠিক আছে, এখন কি করব, আমি যে এখানে আমরা একটা হোয়াইট কালার নিব, ডাবল ক্লিক করে হোয়াইট কালারটা আমরা সিলেকশন করে কেটে দিব। ঠিক আছে, এখন কি করব, আমরা ব্রাশ টুলে যাব, এই টুলটা আমরা ইউজ করব। ঠিক আছে, ব্রাশ টুলটা নেওয়ার পর আমরা এখান থেকে এই অপশন থেকে আমরা কি করব, ক্লিক করে আমাদের ব্রাশটাকে আমরা নিয়ে নিব। এখানে কিন্তু অনেকগুলো কাস্টম ব্রাশ আছে, এখান থেকে আমরা যেটা আমাদের প্রয়োজন হবে সেটা আমরা সিলেক্ট করে নিয়ে নিব। ওকে, তাহলে আমরা এটাকে সিলেকশন করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ব্র্যাকেটের মাধ্যমে বড় ছোট করে নিব। অনেক বড় হয়ে গেছে। এখন আমরা এই সাইজে রাখবো, আমরা এটা এখানে রাখবো। ঠিক আছে, এটা কালারটা একটু স্পষ্ট হলো না, সরি। এই ব্রাশটা ইউজ করার পূর্বে আমরা নতুন লেয়ার নিয়ে কাজ করবো। আবার প্রত্যেকটা বিন্দুতে, মানে ছোট্ট যদি একটা বিন্দু লাগে, সেই বিন্দুতে আমরা একটা নতুন লেয়ার নিয়ে কাজ করব। তাহলে আমরা একটা নতুন লেয়ার নিই। এখন এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম, দেন এখানে আমরা একটা ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমরা কি করব, আবার আমরা এই পাশের যে ব্রাশ, এটাকে আমরা নিয়ে নেব এবং এটাকে আমরা সাইজটা ছোট করে দেব ব্র্যাকেটের মধ্যে। এখানে আমরা একটা প্রেস করে দিলাম, এটা হয়ে গেছে একটা চাঁদ, মানে চাঁদের আলো, তাই না? এখন আমরা কি করব, এখানে কিছু আমরা আর্ট করব। কিভাবে আর্ট করব, এখন আমরা আবার ব্রাশ টুল ইউজ করব। তার আগে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই। এখান থেকে গিয়ে আমরা আবার কি করব, এই যে এই শেপগুলো আমরা ইউজ করব। ওকে, এখন আমরা কি করব, এখানে সবুজ কালারটা নিয়ে নিই। ঘাসের কালার যে সবুজ, সবুজটা নিয়ে নেব। এখান থেকে শুধু আমরা ড্র্যাগ করে যাব। এটা হচ্ছে আমাদের ঘাস। ওকে, তাহলে আমরা আরো কি করতে পারি, ঘাসটাকে কালারটা আমরা চেঞ্জ করি। এখান থেকে আমরা হালকা এই কালারটা নিই। ঠিক আছে, এটাকে আমরা নিচে নামাই দিব। এটা কাজ হচ্ছে না, এটা একটু আর একটু ঘন বানাই দিই। আমরা এটাকে নিচে নামাই দিব।
এখন আমরা এখানে কিছু বাঁশের যে বাঁশ ঝাড় নিয়ে আসি। কিভাবে নিয়ে আসি? ফাইলে যাব, সরাসরি আমরা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি আমাদের ফোল্ডার থেকে। এখান থেকে আমরা এখানে আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা গুগলে গিয়ে গুগল থেকে আপনারা পিএনজি ছবিগুলো ডাউনলোড করে নেবেন। দেন এটাকে আমরা নিয়ে আসি, এটাকে আমরা এখানে রাখলাম, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে এটাকে আমি এই পাশে নিয়ে আসবো, হরিজন্টাল ফ্লিপ হরিজন্টাল করে নেব। এটাকে আমি এখানে রাখলাম, এটাকে আমি টান, ঠিক আছে। আপনারা চাইলে আর একটু এটাকে এইভাবে নিতে পারেন যাতে আমাদের চার্টটা দেখা যায়। চার্ট থেকে একটু নিচে নামাই দিতে পারি, একটু নিচে নামাই দিতে পারি। এখন আমরা চাইলে এখানে আমাদের আরো কি কি লাগে এটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। এখানে আমরা তারা দিতে পারি, তারার জন্য কি করবো, আমরা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা কি করবো, ব্রাশ টুল ইউজ করে এখান থেকে সিলেকশন করে দেবো, এটা নিব। চাইলে করে এখানে আমাদের হোয়াইট কালারটা সিলেক্ট করব, হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করে দিব। এটা আমি ছোট বড় করে নিব। আমরা এটাকে ব্র্যাকেট ইউজ করে ছোট বড় করে নিব। তার তো কোনো থাকে না, তারপর আমি দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে একটা বাড়ি নিয়ে আসি, ঘুরে গেল, ঠিক আছে। ঘুরে গেল থেকে আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আমি ছেড়ে দিলাম, একটু বড় করে এটাকে, এই লেয়ারটাকে আমরা লেয়ার থেকে আসলে একটু ডিলিট করি, করে করতে গেলে একটু নিচে নামিয়ে চাইলে আমরা এখানে কলা গাছ নিয়ে আসলাম। বারবার বলতেছি, আপনারা যখন এই কাজগুলো করবেন তখন পিএনজি ছবিগুলো দিয়ে কাজ করবেন। পিএনজি ছবি আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে পাবেন, লাইক ক্লিন পিএনজি, ফ্রি পিক, এগুলো থেকে আপনারা পেয়ে যাবেন। গুগলে যদি আপনারা সার্চ করেন গুগলে পাবেন। তাহলে আমাদের কলা গাছটাকে এখানে রাখলাম, কোথায় এখান থেকে আমরা আরো ঘন করে দিতে পারি। কালারটাকে আমরা একটু সবুজ দিয়ে দিই, সবুজ দিলাম, এখান থেকে আমরা আরো ঘন করে দিলাম। মোটামুটি আমাদের ডিজাইনটি প্রস্তুত হয়ে গেছে। এখন এগুলোকে আমরা কি করব, যে একটা সবগুলোকে একসাথে সিলেক্ট করে শিফট ধরে সবগুলোকে ক্লিক করে দিলাম।
দেন গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি। ওকে, এখন আমরা এটাকে সেভ করে দিব। ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পরে আমরা এখানে ব্রাশ টুল যেহেতু আমরা নাম লিখে রেখেছি সেহেতু আমাদের এটাকে জেপিজি ফরম্যাটে আমরা সেভ করে দিব। ওকে, মোটামুটি আমার ডিজাইনটি রেডি, আমরা সেভ করে ফেললাম। এখন আমরা দেখব যে জিনিসটা কেমন সুন্দর হচ্ছে। ঠিক আছে, এই যে আমি এটাকে ওপেন করে নিলাম। এই আমাদের ব্রাশ দিয়ে ডিজাইন করা একটি ছবি। তাহলে আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি বাসায় এটা প্র্যাকটিস করেন তাহলে এটা কোনো কঠিন বিষয় না। আর সবসময় প্র্যাকটিস করতে চেষ্টা করবেন, কোনো সময় এটাকে ফেলে রাখবেন না। আপনার চর্চা সবসময় আপনাকে করে যেতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবারও নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি কোনো পরামর্শ বা মতামত থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।